नमस्कार बंधुरा आज के आमी एक खूब सुंदर रेसिपि बनाबो। खूब सुंदर माने कि सबाई एटा खाई और बनाई। आमी आज के बनाची चर्बी दिए कचि लाउ। कचि लाउ आछे এই যে মা কাটছে। আজকে আমি এটাকে চর্বি দিয়ে বানাবো। এই যে মার প্রতিমা বসে গেছে, হারা সবজি কাটছে আর মায়ের হাতে আছে কচি লাউ। ওইটা আমরা বানাবো চর্বি দিয়ে আজকে। आज के आमादेर এই হয়েছে মেন রেসিপিটা, চর্বি আর কচি লাউ দিয়ে বানাবো। এই যে উনানে ভাত ফুটছে আর ডালটা রেডি হয়ে গেছে, খালি ছনকাইতে দেরি আছে। আর এই যে মা প্রতিমা ব্যস্ত আছে এখন হারা সবজি কাটাকাটি করার জন্য। मेथी शाक पावाइल? वाह, बाजारे तार माने मेथी शाक नामे गेছে। এবারে বেশি পাবে তো শীতকালে। আর এই যে আমাদের কুদরুস, এটা হচ্ছে আমাদের কুদরুস। আর এই যে ছাপরি, এটার নাম হচ্ছে ছাপরি। এটা হচ্ছে ছাপরি ছাপরি। আর এক সাইডে আছে কুদরুস। কুদরুস আর ছাপ। এই যে বন্ধুরা, আমি ঠিক এই জায়গায় বসে নিয়ে এই শীতের দিনে আর নাস্তা করি ঘুগনি আর রুটি। এটা বাসি রুটি। বাসি রুটি ঘুগনি দিয়ে একটা মজাই আলাদা। বাসি রুটি দিয়ে আমি ঘুগনি অনেকেই খাই, খুব মজা লাগে। আর সঙ্গে পেঁয়াজ, হাফ বয়েল ডিম। আমার ভাগিনা হাতে ডিম নিয়ে ঘুরে ঘুরছে। মা ঘুগনি মুড়ি দিয়ে খাই, আমি রুটি দিয়ে খাই, ভাত দিয়ে খাই। এই পাখি মনে হয় যে বছর লিচু ধরতে পারে। আর আমার খুব জোরে সর্দি, তার জন্য আজকে একটা মোটা লঙ্কা খাচ্ছি। ছুলতে পারলে গোটাই করো না, খসা গেলে। এই যে বন্ধুরা, আমরা লাউটা খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে প্রথমে আমি লাউটাকে একটুকু সিদ্ধ করব। এই যে একটুকু সিদ্ধ করব, হালকা, বেশি না। বাস, কারণ এটাতে তো জল বেরাবে। এই যে একটুকু মানে সিদ্ধ করতেই হয়। 5 মিনিট, মাত্র 5 মিনিট। এইভাবে এখনই জল বেরাবে, এটা জলে ভরে যাবে। যতক্ষণ এটা সিদ্ধ হয়েছে আমি পেঁয়াজটা আর টমেটোটা কাটিয়ে দিই। এই যে 3টা পেঁয়াজ দিচ্ছি। আমি ফটফট করে পেঁয়াজটাকে কাটিয়ে দিই। বাস, আর এই অর্ধেকটা পেঁয়াজ। এইবারে আমি এই টমেটোটাকে কাটব। 3টা পেঁয়াজ কাটা হইলে
এবারে টমেটোটাকে কাটব। এই যে এইরকম ভাবে আমি ছোট ছোট করে টমেটোটাকে কাটব। এই যে এই সাইজে টমেটোগুলোকে আমি কাটব। এই যে টমেটোটাও কাটা হয়ে গেল। এইবারে বডিনটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি। এবার এইটাকে আমি চলাবো। এই যে এইভাবে লাউটা এটা 5 মিনিট পর্যন্ত এইভাবে জলটা বের করে হবে, মানে এটা গরম করে। এই যে লাউটা হাফ বয়েল করে নিয়েছি, হাফ সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি নামাবো। 1 মিনিট নামাচ্ছি। এইটাতে আগে আমি পেঁয়াজটা রাখি। এইভাবে আমি ছাঁকি। এই যে প্লাস্টিকেতে আমি ছাঁকি। এইভাবে এই যে কড়াইটাকে আমি চাপাবো। এটাই এই যে এইভাবে আমি ছাঁকছি। কত সুন্দর ভাবে এটা ছাঁকা হইল। এই যে খুব সুন্দর ভাবে ছাঁকা হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দেবো সরিষার তেল। এই যে এতটা তেল দিব, কারণ চর্বি তো একটুকু গইলে, তার কারণে আমি কম তেলটা দিচ্ছি। আর এইভাবে আমি গরম করি জলদি। এইভাবে করলে জলদি তেলটা গরম হয়। এইভাবে তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিব। এইভাবে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভাজি দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো একটা টমেটো কাটা। এই টমেটোটা দিবার কারণ হয়েছে চর্বিটা কম গলবে, তার জন্য আমি একটা টমেটো মিক্স করছি। এটাতে চর্বিটা কম গলবে। এইভাবে টুকু আমি চটকিব। এইভাবে এই যে পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে। এবারে এটাতে আমি দেব আদা রসুন বাটা। প্রথমে এটা 4 চামচ ছিল, 4 চামচ দিয়ে দিয়েছি। এবারে দেব জিরা গোলকি বাটা 2, 3, 4, 5 চামচ। তারপরে এটাতে দেব আমি আগে একটু চালাই দইনা, গুঁড়া দইনা 2 চামচ। এবারে আমি এটাতে দেব হলুদ। তারপরে দেব আমি লঙ্কাটা আমি 1 চামচে দিচ্ছি। এটা অনেক ঝাল আছে, অতটাও ঝাল ভালো নয় কয়েকটা তরকারিতে। এটা আবার আমি খুব সুন্দরভাবে ভাজব। এই যে কালারটা খুব সুন্দর দেখাচ্ছে আর গন্ধটাও ভালো আছে। খুব সুন্দর কালারটা দেখাচ্ছে। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিব এটাতে চর্বিটা। এই যে চর্বি আমি ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছি, ছোট ছোট কাটিয়ে নিয়েছি। এবারে এটা আমি দিচ্ছি। টমেটোটার কি করবে কাজটা না, চর্বিটাকে একটু কম গলা। টমেটোর টকের এই একটাই কাজ। এটা দেশি টমেটো। আগে আমি সাঁড়াশিতে ধরব, সাঁড়াশিতে না ধরা পর্যন্ত
আমি কোনো জিনিসে মজা পাইনি। এই যে সাঁড়াশি দিয়ে দেব, কিন্তু এখন পর্যন্ত আমি নুন দিই নাই। একটুকু ভাজবো, তারপর আমি এটাতে নুন দেবো। এইরকম ভাবে আমি ভালোভাবে ভাজবো। এইভাবে আমি ভাজবো, একটু ভাজাটা হোক এইভাবে। আর খুশবুটা খুব সুন্দর দিচ্ছে, মনে হচ্ছে এখনই ভাত নিয়ে আর খাবো। খুব সুন্দর খুশবুটা দিচ্ছে, খুশবু হোক গন্ধ হোক একটাই, খুব সুন্দর দিচ্ছে। চর্বির একটা খুশবু আছে, চর্বি মাংসের সঙ্গে যদি চর্বি না হয় তো সেই মাংসের স্বাদ হয় না। 1 কেজি মাংসে কমসে কম 250 মতন চর্বি থাকা চাই, 250 মতন। চর্বিটা ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে। এবারে এটাতে আমি জল দেবো সিদ্ধ করার জন্য, কিন্তু এখন আমি কি বলে এটা লাউ সিদ্ধটা দেবো না। এখন আমি শুধু চর্বিটাকে সিদ্ধ করব, এটা সিদ্ধ করব। কিন্তু গন্ধ খুব সুন্দর দিচ্ছে। 1 মিনিট আমি ঢাকনাটা 1 মিনিট। ঠান্ডাটা লাগছে। এই যে আমার এই চর্বি রান্নাটা মানে ভাজা ভাজা হয়ে গেল। এইবারে দেবো আমি সিদ্ধ করা এই লাউটা। এবারে লাউটা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে চালাবো, কিন্তু এখন পর্যন্ত আমি নুন দিই নাই। এইবারে আমি এটাতে নুন দেবো। নুনটা আমি কম দিচ্ছি, কম হইলে আমি পরে দেবো আরো। সব সময় নুনটা কম দেওয়াটাই ভালো। এইভাবে ভালোভাবে এবার আমি এটাকে ভাজবো। লাউকে তো বেশি সিদ্ধ করাটা ভালো নয়। এই যে বন্ধুরা, লাউ দিয়ে চর্বিটা ভাজাও হয়ে গেল আর তরকারিটাও রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি নামাবো। এই যে এবার আমি এটাকে নামাচ্ছি। লাউ চর্বি রেডি। এই যে লাউ চর্বি রেডি। এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি। আজকে আমার থালে আছে মুসুরির ডাল, মুরগি মাংসের ঝোল, আমাদের স্পেশাল লাউ চর্বির তরকারিটা এই যে, আর এটা মেথি শাক আলু দিয়ে ভাজা, আর সঙ্গে আছে যে এটা ধনিয়া পাতার চাটনি, ধনিয়া পাতা আর টমেটো মিক্স আছে চাটনিটা। এবার আমি শুরু করছি। প্রথমে আমাদের এই লাউ চর্বিটা দিয়ে নিয়ে আমি শুরু করছি। খুব সুন্দর করেছি, খুশবুটাও খুব সুন্দর দিচ্ছে। জবরদস্ত। একটুকু ধনিয়া পাতাটাও খাই, খুব সুন্দর। এবার একটুকু মুরগির ঝোলটা দিয়ে খাই। মুরগির ঝোলটাও ঠিক আছে, কিন্তু আমাদের বেশি এই যে খাসির চর্বি দিয়ে আমি বানাইছি লাউটা, খুব সুন্দর টেস্টি। মাখনের মতন সিদ্ধ হয়েছে। আজকে মুরগার মাংসটা মনে হয়েছে এই চর্বি
আর লাউয়ের কাছে ফিকা। আজকের লাউ চর্বিটাই খুব সুন্দর। আর মুরগার মাংস কিন্তু ফিকা মনে হচ্ছে চর্বি আর লাউয়ের কাছে। আপনারাও লাউ চর্বি দিয়ে মিলে করে ঘরে বানাবেন আর খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে, খুবই টেস্টি জিনিসটা। এই শীতেই এই চর্বি, এই গড়ি এইসব খাওয়া যায়। বন্ধুরা, আমি ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। কালকে আবার হাজির হব কোনো অন্য জিনিস নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই বন্ধুরা।